আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি জিয়াউর রহমান টেকনোলজি টাইম চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আজকে ধারাবাহিক বিষয় হচ্ছে যে টোটালি একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে আপনি এসইও রূপে রূপান্তরিত করতে পারবেন এবং এসইও রূপে রূপান্তরিত করার জন্য কোন কোন বিষয়গুলো আপনাকে নজর দিতে হবে সেই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আলোচনা করে দেখাবো আমার কম্পিউটার স্ক্রিনে। এবং থিওরিক্যাল বলতেছি একটা চ্যানেলের কোন কোন সেটিংসগুলো করে রাখলে আপনার চ্যানেলকে সম্পূর্ণরূপে এসইও রূপে রূপান্তরিত করা হয়। একটা হচ্ছে প্রথমত আপনার চ্যানেলের কাস্টমাইজ চ্যানেল রূপে যে অপশনটা রয়েছে ওই টোটালি ওই সেটিংসগুলো আপনাকে টোটালি করতে হবে প্রিভিয়াসে। প্লাস হচ্ছে যে সেটিংস চ্যানেল সেটিংস নামে একটা অপশন আছে, ওই সেটিংসগুলো টোটালি করতে হবে। এবং সেটিংসের মধ্যে কোন কোন আর স্টেপগুলো রয়েছে একটা ইউটিউব চ্যানেলকে টোটালি এসইও রূপে রূপান্তরিত করার জন্য এবং একজন গ্রাহকের কাছে প্রোভাইড করার জন্য যে সম্পূর্ণরূপে কোন কোন স্টেপগুলো ফলো করলে আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবেন অতি সহসা বা এবং সবার মাধ্যমে বা সবার প্রত্যেকটা ভিউয়ার যাতে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবে, কোন কোন সেটিংসগুলো করে রাখলে আপনার টোটাল চ্যানেল সেটিংসগুলো সম্পূর্ণরূপে রূপান্তরিত হবে সেই বিষয়গুলো আলোচনা করব। তো আমি এই বিষয়টা টোটালি প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেননা এরকম নিত্য নতুন সকল ধরনের ইউটিউব রিলেটেড ট্রিক্স এবং ঠিক সবার আগে আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। তো লাস্ট গান চলে আছে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি একটা চ্যানেলের এসইও রূপে রূপান্তরিত করার সকল ধরনের ট্রিক্স এবং ট্রিক। চলে আসলাম স্ক্রিন থেকে, আমি চলে যাব যে কোনো একটা ব্রাউজার, আমি চলে যাচ্ছি মোজিলা ফায়ারফক্সে। চলে যাওয়ার পর থেকে আমি আমার যদি ইন্টারফেসে youtube.com লিখে না থাকতো তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই সার্চ বারে লিখতে হবে youtube.com। তো আমি যেহেতু আমার ইন্টারফেসে আছে সেহেতু আমি সরাসরি ইউটিউব আইকনে ক্লিক করলাম। আইকন থেকে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস থেকে আমি চলে যাব চ্যানেল আইকনে। তো আমার আজকের বিষয়টা হচ্ছে যে ইউটিউব টোটাল চ্যানেল সেটিংসটাকে মানে টোটাল ইউটিউবটাকে আমি এসইও রূপে রূপান্তর করব, মানে অল যে সেটিংসগুলো রয়েছে সবগুলা। তো আমি সরাসরি চলে যাব চ্যানেল আইকন। চ্যানেল আইকন থেকে আমি চলে যেতে পারি ইউর অ্যাকাউন্টস থেকেও চলে যেতে পারি, প্লাস হচ্ছে আমি নিয়ে হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে যাওয়ার জন্য। তো আমি সরাসরি ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। একটু বাফারিং হচ্ছে, সাথে সাথে আমার ইউটিউব স্টুডিওর যে চ্যানেল বা ড্যাশবোর্ড আছে চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবে, এরকম ইন্টারফেসে আসবে। তো আমার চ্যানেল ড্যাশবোর্ড থেকে অনেকগুলো স্টেপ আছে, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ড্যাশবোর্ড প্রথমত থাকবে কন্টেন্ট, আমার যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট এখানে দেওয়া থাকবে। যেহেতু আমার চ্যানেলটা নতুন, আমি ভিডিওর জন্যই তৈরি করেছি, সেহেতু আমার কোনো কন্টেন্ট নেই। অ্যানালাইটিক্স, আমার চ্যানেলের যাবতীয় সব কিছু আমি এখান থেকে দেখতে পারবো। অ্যানালাইটিক্সের 3টে উপাদান থাকে, এখন 4টা দেখা যাচ্ছে, পরে আরও 2টা বাড়বে। ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রিচার্জ, তারপরে হচ্ছে রিজার্ভেশন, প্লাস হচ্ছে তারপর রিচার্জ, প্লাস হচ্ছে তারপর রেভিনিউ। এখানে এরকম করে 6টা অপশান থাকবে অ্যানালিটিক্সে। যখন আপনার চ্যানেলে ভিডিও দিবেন, চ্যানেল থেকে মনিটাইজেশন পাবেন, তখন থেকে সবগুলো স্টেপ অ্যানালিটিক্সে দেখতে পারবেন। এখান থেকে অনেক সেটিংস রয়েছে, সেগুলো আমি স্টেপ স্টেপ দেখাবো। তারপরে হচ্ছে কমেন্টস, যতগুলো কমেন্ট আছে সবগুলো কমেন্টের রিভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে সুইটেবল, তারপর সাবটাইটেল হচ্ছে আপনি একটা যে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন বা যে ল্যাঙ্গুয়েজে আপনি কন্টেন্টটা তৈরি করতেছেন ওই কন্টেন্টের আলোকে আপনি সাবটাইটেল ইউজ করতে পারবেন, সেটা একাধিক ল্যাঙ্গুয়েজে অ্যাড করতে পারবেন। আপনি যদি বাংলা করেন সাবটাইটেল হিসেবে ইংলিশ, হিন্দি, উর্দু, অন্যান্য ভাষাগুলো আপনি অ্যাড করতে পারবেন সাবটাইটেলের মাধ্যমে। কপিরাইট মূলত হচ্ছে আপনার অন্যের কোনো কন্টেন্ট বা রিউজড কন্টেন্ট হিসেবে ইউজ করলে এখানে কপিরাইট ক্লেম বা কপিরাইট কন্টেন্টগুলো এরকম এখানে আসে কপিরাইটের। আপনি ওটা আবার সরাসরি কন্টেন্ট থেকে আপনি কপিরাইট অপশন সিলেক্ট করে ফিল্টারের মাধ্যমে সব কিছু আপনি দেখতে পারবেন। এখানে রয়েছে এজ রেস্ট্রিকশন, কপিরাইট ক্লেম, তারপরে ডেসক্রিপশন, মেক ইউজ অফ মেড, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। জাস্ট কপিরাইট। আর্নিং হচ্ছে যে আমরা যে এটা মনিটাইজেশন অপশন ছিল, এখন আপডেটে আর্নিং দেখাচ্ছে। আগে মনিটাইজেশন নামে একটা কথা ছিল, এখন আর্নিং দেখাচ্ছে। চ্যানেল মনিটাইজেশন এখানে দেখা যাচ্ছে আর্নিংয়ে যখন আপনি ক্লিক করবেন, এটা 2022-এ ছিল। মনিটাইজেশন অপশান এরকম একটা কথা ছিল, ডিটেলস দেখা যেত। এখন এখানে আর্নিং দিয়েছে, চ্যানেল মনিটাইজেশনের অপশানগুলো সবগুলো A to Z এখানে দেওয়া আছে। যেহেতু আমার নতুন চ্যানেল সেহেতু সব কিছু এখানে রিকোয়ারমেন্ট সব কিছু আছে, আপনারা দেখতেছেন এই সব কিছু রিকোয়ারমেন্ট আছে। কী রিকোয়ারমেন্ট এখানে হচ্ছে যে আপনার মিনিমাম 1K সাবস্ক্রাইবার হতে হবে। তারপরে আপনি যদি ওয়াচ টাইম দিয়ে কমপ্লিট করেন 4000 ঘন্টা রিকোয়ারমেন্ট লাগবে। তারপরে যদি আপনি শর্ট ভিউ দিয়ে যদি হিসাব করেন 90 দিনের মধ্যে 10 মিলিয়ন। এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট এখানে আছে। এটা ইমেল মি,
এটা ইমেলের মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন, এখানে এই ডিটেলস দেওয়া আছে। তো তারপর হচ্ছে কাস্টমাইজেশন, সবচেয়ে এসইওর মূল উপাদান হচ্ছে যে কাস্টমাইজেশন, তারপর সেটিংস, এই দুটো জিনিস সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমি প্রিভিয়াস ভিডিওতে জাস্ট কাস্টমাইজেশন বলেই চ্যানেল কাস্টমাইজেশন দেখিয়েছিলাম, সেটা কিভাবে করতে হয়। আমি সংক্ষিপ্ত রূপে আপনাদের সাথে এই বিষয়টা এসইও রূপে রূপান্তরের জন্য ডিটেলসটা আলোচনা করেছি। আমি জাস্ট করতেছি। চ্যানেল কাস্টমাইজেশনের জন্য 3টে উপাদান রয়েছে, একটা হচ্ছে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিং। 3টে উপাদানের মধ্যে লেআউটের মধ্যে দুটো উপাদান, দুটোর মধ্যে ভিডিও স্পটলাইট, একটা হচ্ছে ফিউচার সেকশন। ভিডিও স্পটলাইটের মধ্যে 2টা উপাদান আবার চ্যানেল টেলার পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবার, অর্থাৎ হচ্ছে যে আপনার চ্যানেলটা পূর্বে কোনো ভিউয়ার বা গ্রাহক বা আপনার যে দর্শনার্থী আছে কেউ সাবস্ক্রাইব করে নাই, তাদের জন্য আপনি টেলার রূপে একটা ভিডিও অ্যাড করতে পারবেন এই অ্যাডের মাধ্যমে। যেহেতু আমার চ্যানেল নতুন, জাস্ট আপনাদেরকে ভিডিওর জন্য চ্যানেলটা তৈরি করেছি, সেহেতু এখানে কোনো ভিডিও না, জাস্ট তারপর সিম্পল দেখাচ্ছি। অ্যাড ভিডিওতে আমি ক্লিক করার পরে এরকম চোজ স্পেসিফিক ভিডিও, মানে আপনার যদি কোনো ভিডিও চ্যানেল থেকে থাকে অল ভিডিও এখানে শো হবে, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন, সাথে সাথে পাবলিশ দিয়ে দিলে এই আইকনে আপনার যখন ভিডিওটা সিলেক্ট করে নেক্সট ক্লিক করবেন, এই পাবলিক আইকনটা কালার হয়ে যাবে, তখন আপনি এখানে পাবলিশ দিয়ে দিলে ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তারপর নিচে আছে ফিউচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। পূর্বে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, বাট আপনার চ্যানেলে আবার নতুন এসেছে, তাদের জন্য আপনি একটা ভিডিও এখানে অ্যাড করতে পারবেন। এটাকে বলে ফিউচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে যারা পুনরায় সাবস্ক্রাইব করে আপনার ভিডিওতে আসছে চ্যানেলে, তখন তাদের জন্য একটা ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন ফিচার ভিডিও নামে। এটা রিটার্নিং সাবস্ক্রাইবের জন্য। এখানে ডিটেলস লেখা আছে। অ্যাডের মাধ্যমে আমি সেম চয়েস স্পেসিফিক ভিডিও সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে পাবলিশ দিয়ে দিলে এটা হয়ে যাবে। এখানে একটা পাবলিশের আইকনটা কালার হয়ে যাবে, সেটা আপনি সিলেক্ট করে দিলে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফিউচার সেকশন। ফিউচার সেকশনে আপনার মধ্যে কাস্টমাইজেশন দ্য লেআউট অফ আওয়ার চ্যানেল হোম পেজ উইথ আপ টু 12 সেকশন। আপনি আপনার হোম পেজে, চ্যানেলের হোম পেজে 12টা সেকশন আপনি সিলেক্ট করে হোম পেজে দেখাতে পারেন। সেটা হচ্ছে এখানে একটা দেওয়া আছে, এখানে এই অ্যাড সেকশনে অ্যাড করলে আপনার অনেকগুলো সেকশন আছে, এই সেকশন সবগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড করলে সেটা আপনার হোম পেজে দেখা যাবে বা ভিউয়াররা দেখতে পারবে। আমি আরেকটা ভিডিও অ্যাড করি, যেমন আমি শর্টস অ্যাড করেছিলাম, পাবলিশ দিলে অ্যাড হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, বাপারিং হচ্ছে, অ্যাড হয়েছে। জাস্ট সিম্পলি এই সবগুলো সেকশন আপনি এখানে অ্যাড করতে পারবেন যদি আপনার সবগুলো সেকশনের ভিডিও থাকে। তারপরে আপনি এখান থেকে আবার রিমুভ করলে এইখানে মাউসের কার্সারটা রেখে 3 ডট মেনুতে আপনি যদি ক্লিক করেন, লেফট বাটন যদি ক্লিক করেন, রিমুভ অপশন হবে, রিমুভে ক্লিক করে যখন পাবলিশ দিয়ে দিবেন, আপনার এই সেকশনটা রিমুভ হয়ে যাবে। এটা স্পষ্টভাবে এই অ্যাড সেকশনে দেখা যাবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্র্যান্ডিংয়ের কাজ। ব্র্যান্ডিং হচ্ছে যে ব্র্যান্ডিংয়ের 3টে উপাদান রয়েছে, পিকচার, ব্যানার ইমেজ এবং ওয়াটারমার্ক। পিকচার আমি ডিটেলসে আলোচনা করেছি, জাস্ট আপনার এখানে একটা পিকচার অ্যাড করবেন, সেটার কনফিগারেশন ডিটেলস এখানে লেখা আছে। 90x90 পিক্সেল, 4 MB অর লেস, মানে 4 MB কম, এবং পিএনজি এবং জেপিজি পাইলে আপনার একটা পিকচার অ্যাড করবেন। ব্যানার ইমেজ সেম 2048x1152 পিক্সেল, এটা 6 MB লেস, মানে 6 MB নিচে থাকতে হবে। প্লাস হচ্ছে জেপিএনজি এবং জেপিজি পাইলে এটা 3টা ক্যাটাগরি, টিভি, স্মার্ট টিভি, প্লাস হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ, তারপরে আপনার স্মার্টফোন, 3টা ক্যাটাগরিতে আপনি সাজাতে পারবেন। ভিডিও ওয়াটারমার্ক, আপনার ভিডিও ওয়াটারমার্কের কনফিগার হচ্ছে 150 পিক্সেল ইন্টু 150 পিক্সেল, রিকমেন্ডেড। এটা পিএনজি ফাইলে হবে, এটা আপ টু 1 MBPS এর নিচে হবে, লেস 1 MBPS অথবা লেখা আছে। আর এটা 3টে সেকশনে হয়, একটা হচ্ছে আপনার ভিডিওর প্রথমে দেওয়া থাকবে, বা আপনার ভিডিও ইন্ডে দেওয়া থাকবে, অথবা হচ্ছে তো আপনার টাইম সেটিং করতে, মানে কাস্টমাইজেশন, 3টা ওটা আপনি করতে পারবেন। যখন আপনি আপলোড করবেন তখন শো হবে। দেখা আমি যদি এখানে কোনো কন্টেন্ট থাকতো, আমি অ্যাড করলে এখানে 3টে স্টেপ শো হতো। আমি দেখিয়েছি প্রিভিয়াস ভিডিওতে, আপনারা পূর্বে ভিডিওটা দেখে নেবেন। ব্র্যান্ডিংয়ের বেসিক ইনফো, কাস্টমাইজের বেসিক ইনফোর মতো প্রথম হচ্ছে নেম। এটা আপনি এখান থেকে নেম এডিট করতে পারবেন, চেঞ্জ করতে। দেখেন আমি এখানে যখন মাউসের কার্সারটা রেখার পর এখানে যখন একটা অক্ষর আমি বাদ দিয়ে দেবো, এটা পাবলিশড কালার হয়ে যাবে। যদি আবার ক্যান্সেল দিয়ে দিই, এটা চলে আসবে। আমি এটা এভাবেই রিমুভ করতে পারবো। হ্যান্ডেলটা আপনি সেম আপনার নামের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, অথবা আপনার স্পেলিং, মানে কিওয়ার্ড যেটা আপনার পছন্দ ওটা দিয়ে আপনি এটা পাবলিশ দিয়ে হয়ে যাবে। ডেসক্রিপশন হচ্ছে যে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশানে যেই বর্ণনাগুলো এখানে ডিসক্রিপশনে দিবেন, এটা অ্যাবাউট সেকশানে আপনার গ্রাহক বা ভিউয়ার দেখতে পারবে, এখানে যা ইচ্ছে তা দিতে পারবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি এটা একাধিক ভাষায় সেটা
রূপান্তর করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। চ্যানেল কাস্টমাইজেশন সাধারণত আমরা বলে থাকি সেটা হচ্ছে যে চ্যানেলের লিঙ্ক, সাধারণত এটা ইউটিউবের ভাষা হচ্ছে চ্যানেল ইউআরএল, এটা আপনি কাস্টমাইজ রূপে রূপান্তরিত করতে হবে পারবেন। সেক্ষেত্রে কিছু শর্ততা আছে, সেটা আপনাকে নেক্সট ভিডিওতে আমরা বলে দিব। অ্যাড লিঙ্ক, আপনি অন্যান্য সাইট সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনি এই লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারবেন ইউটিউব চ্যানেলে সরাসরি ভিউয়ারদের জন্য দেখানোর জন্য। তো আমি যদি এখানে আপ টু 5টা আমি সাইট অ্যাড করতে পারবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে হোয়াটসঅ্যাপে এভরিথিং আপনি 5টা অ্যাড করতে পারবেন। আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কোনো বিজনেস ইনকোয়ারি বা কোনো ভিউয়ার বা কোনো বিজনেস ইনকোয়ারির জন্য যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় সেখানে আপনি আপনার একটা ইমেল অ্যাড করতে পারবেন। এভাবে আপনি চ্যানেল কাস্টমাইজেশন এসইও আপনি করতে পারেন। 3টা ওয়েতে সংক্ষেপে আমি বলছি, এই ডিটেলস আমার চ্যানেলে অন্যান্য ভিডিওতে দেখতে পারবেন, আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। জাস্ট এখান থেকে আমি চলে যাবো সেটিংসে। সেটিংসের মূলত 3টে উপাদান সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে জেনারেল সেটিং, যেহেতু আমরা যদি কারেন্সির মানে টাকাটা ডলারে কনভার্ট করতে চাই বা কনভার্ট নিতে চাই সেক্ষেত্রে ইউএস ডলার থাকবে। জেনারেল সেটিংসের মধ্যে 3টা স্টেপ আছে, একটা বেসিক, অ্যাডভান্স এবং ফিউচার এলিজিবিলিটি। বেসিকের মধ্যে হচ্ছে আপনি কোন দেশে বসবাস করেন দেশটা সিলেক্ট করবেন। আপনার চ্যানেলের নিচ বা কিওয়ার্ডের উপর ডিপেন্ডস করে আপনাকে কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দিলে আপনার চ্যানেল জন্য ভালো, বা ওই কিওয়ার্ড রিলেটেড ভিউয়াররা আপনার এই চ্যানেল দেখতে পারবে। তারপর অডিয়েন্স হচ্ছে যে আপনি ভিডিওটা কাদের জন্য তৈরি করেছেন, সেটা যদি আপনার প্রাপ্তবয়স্কদের জন্য হয় তাহলে মাঝামাঝি যে অপশনটা ওটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে বিস্তারিত লেখা আছে, নো স্যার দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য নয়। আই নেভার আপলোড কন্টেন্ট দিস মেড ফর কিডস, আমি যে ভিডিওগুলো আপলোড করি সেটা বাচ্চাদের জন্য নয়, এটা সিলেক্ট করে দিলেই পাবলিশ শেষ। তারপরে ডোন্ট শো আপ অ্যাপ্রোপ্রিয়েটলি বা পোটেনশিয়াল অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, বাজে ওয়ার্ডগুলো এখানে যদি কমেন্ট করে অনেকজনে তাহলে সেগুলো শো না হওয়ার জন্য, মিস্টেক যে ওয়ার্ডগুলো এগুলোই। তারপরে হচ্ছে ডিজেবল, এটা দরকার নেই। তারপরে অল ভিউয়ার অফ ক্লিপ মাই কন্টেন্ট, ক্লিপগুলো দেখতে পারে সেজন্য অল ভিউয়ার দিয়ে দিচ্ছে। ফিউচার এলিজিবিলিটির মধ্যে দুইটাই, সেটা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিউচার, এটা অটোমেটিকলি চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে অটোমেটিকলি এনাবেল হয়ে যায়। আর ইন্টারমিডিয়েট ফিউচার, আপনি এটা যদি এলিজিবল করতে হয় এখানে আপনি চ্যানেলটা ভেরিফাই করে নিতে হবে। সেক্ষেত্রে ভেরিফাই করলে আপনার সুবিধা কি, একটা হচ্ছে ভিডিওতে লোগো বা আপনার ভিডিওতে 15 মিনিটের উপর ভিডিও অ্যাড করতে পারবেন, কাস্টমাইজ থাম্বনেল ব্যবহার করতে পারবেন, লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনি ভিডিওতে অ্যাড করতে পারেন। এই 3টা জিনিস করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার চ্যানেলটা যদি ভেরিফাই করেন তাহলে এই 3টা জিনিস আপনি করতে পারবেন। আর কন্টিনিউ ভিডিও আপলোডের সাথে সাথে আপনার চ্যানেলের অডিয়েন্স বৃদ্ধি পেলে অ্যাডভান্স ফিউচারটা অটোমেটিকলি এলিজিবল হয়ে যাবে। এটা হচ্ছে এটার কাজ। চ্যানেল তাও আপলোড ডিফল্টের মধ্যে হচ্ছে আমরা যতগুলো ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমাকে টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন ভিডিওর বর্ণনা দিতে হবে। সেটা আমি পাবলিশ করবো নাকি প্রাইভেট নাকি আনলিস্টেড করবো সেটা আপনার মনের মতো করে আপনি পূর্বেও সিলেক্ট করতে পারেন, ভিডিও আপলোড করার সাথেও সিলেক্ট করে রাখতে পারেন। এটা আরেকটা হচ্ছে ট্যাগ, আমার যেই ভিডিও আছে ভিডিওকে আমি গ্রাহক যাতে সহজে খুঁজতে পারে এরকম খুঁজার কোনো কিছু কিওয়ার্ড আপনি যদি এখানে অ্যাড করে রাখেন সেটা আপনার ওই কিওয়ার্ডের মাধ্যমে আপনার ভিউয়ার খুঁজতে পারবে। প্লাস হচ্ছে আপনার ট্যাগ ভালো ভালো যদি ট্যাগ দেন আপনার চ্যানেলে র্যাঙ্ক করতে পারে। এই ট্যাগগুলো আপনার ভিডিও ক্যাটাগরির উপর ডিপেন্ডস করে, বা ভিডিও তৈরি করতে ওই ভিডিও রিলেটেড ট্যাগগুলো দিলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এটা আপনি প্রিভিয়াস আলোচনা মানে তৈরি করে রাখতে পারেন কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো ওয়ার্ড ডিসক্রিপশনগুলো দিয়ে রাখতে পারেন। যেহেতু আমরা একই নিচের উপরে একাধিক ভিডিও তৈরি করি সেহেতু ভিডিওর আলোকে আপনাদের ডেসক্রিপশন দেওয়া বেটার, আমি মনে করি এটা পরবর্তীতে করলে আপনার বেটার হবে। অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে রয়েছে, আমরা যেহেতু ইউটিউবে 2টা সেকশনের লাইসেন্স দিয়ে থাকি, একটা স্ট্যান্ডার্ড একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন। তো এটাতে সরাসরি আমরা স্ট্যান্ডার্ড দিয়ে থাকি। আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির উপর ডিপেন্ডস করে, ওই ডিফেন্সের ক্যাটাগরির উপর ডিপেন্ডস করে আপনার এই চ্যানেলে কমেডি আছে, তারপর এডুকেশন এন্টারটেনমেন্ট আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে, গেমিং, তারপর হচ্ছে মিউজিক, নিউ পলিটিক্স, তারপর পিপল অ্যান্ড ব্লগ, যেহেতু আমি পিপল অ্যান্ড ব্লগ দিয়ে রাখবো এখানে দিতে পারি। তারপর আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ, ভাষাটা কোন ভাষা হবে, বাংলা নাকি ইংলিশ, যদি বাংলা হয়ে থাকে আপনি বাংলা সিলেক্ট করে দিবেন। আর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন আপনি কিসে বেশি লিখবেন, যদি আপনি ইংলিশ, বাংলা হলে বাংলা সিলেক্ট করে দেবেন। ক্যাপশন নোটিফিকেশান এটা আপনার দরকার নেই, এটা না দিলে হবে। তারপরে চলে যাবো আমরা নেক্সট কমেন্ট সেকশানে। কমেন্ট সেকশানে অনেকগুলো অপশান রয়েছে, সেটা আমি বিস্তারিত অন্য ভিডিওতে বলেছি। এখন জাস্ট অল কমেন্ট অর অ্যালাউ অল কমেন্ট, প্রত্যেকটা কমেন্ট আপনার এখানে শো হবে, আপনি দেখতে পাবেন। হোল পোটেনশিয়াল অ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট অফ রিভিউ, আমি কিছু অ্যাপ্রোপ্রিয়েট কমেন্টগুলো আপনি এখানে দিতে পারেন। এটা সিলেক্ট করে রাখে আর বাকি কোনো কাজ নেই, এটা আমি সেভ দিয়ে দিলে বাকি কাজগুলো সেভ হয়ে যাবে। আমার আবার দেখতেছি সেখানে সেটিংসে চলে গেলাম। এই 3টা জিনিস মূলত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর পারমিশন এটা এখন প্রয়োজন নয়, আপনার চ্যানেলটা যখন পারমিশন
চালু করবেন কীভাবে, সেটা হচ্ছে আপনার চ্যানেলকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল মাধ্যমে আপনি পারমিশনের অপশনগুলো নিয়ে আসতে পারবেন। কমিউনিটি ট্যাব, এটা এখনও কোনো বিষয় জানার দরকার নেই, এখানে আর কিছু দরকার নাই। এখানে ডিফল্ট যেটা আমরা ওইটা আগেই কমেন্ট সেকশনে এই আপলোড ডিফল্টে আমরা সেটিং করে রেখেছিলাম। এগ্রিমেন্ট, যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, ওটা যদি মনিটাইজেশন হয় তখন এগ্রিমেন্টস অপশানে আপনার এই অপশনটা চালু হবে। এভাবে আপনি সংক্ষিপ্ত এই রূপে আপনি একটা ইউটিউব চ্যানেলকে এসইও রূপে রূপান্তর করতে পারেন। আমি বিস্তারিত ভিডিও অনেকগুলো প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, এর আলাদা ভিডিওর মাধ্যমে সবগুলো ডিটেলস বলেছি। সংক্ষিপ্ত রূপে আজকেই পুরো চ্যানেলকে এসইও রূপে রূপান্তর করার জন্য এই সংক্ষিপ্ত ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা এরকম নিত্য নতুন ভিডিও বা ইউটিউব বা টেক রিলেটেড ভিডিও সবসময় আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।